শুরুর দিকে ৮, ৯, ১০ আয়াতে বাদিকের পৃষ্ঠারে আল্লাহ পাক বলেছেন যারা জান্নাতে যাও বলে হাত তুলেছেন, শোনেন এরা সত্যবাদী কিনা, সত্য জান্নাতে যেতে যায় কিনা। ফাজাল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, শোনাচ্ছিলাম এটা অস্থায়ী জান্নাত। হ্যাঁ বলেন, এর জন্য বাড়ি ছেড়েছেন না, বাড়ির ভেতর বসে বসে হচ্ছে। এই যে অস্থায়ী জান্নাতে আসতে বাড়ি ছেড়ে আসতে হয়েছে, ঘরে শুয়ে হচ্ছে, বাড়ি ছেড়ে আসতে হয়েছে। আচ্ছা টাকা পয়সা যা ছিল সব সাথে করে নিয়ে এসছে না, ছেড়ে দিয়েছেন, তাহলে বাড়িও ছাড়তে হয়েছে, মালকড়িও যদি বলে। এই অস্থায়ী জান্নাতে আসতে যদি মালকড়ি ছাড়তে হয়, গাড়ি বাড়ি ছাড়তে হয়, স্থায়ী জান্নাতে গেলে বসে বসে খালি তসবিহ করলেই হয়। বাংলা বুঝে নেন, এই সোজা এই সোজা বাংলাটা বাংলা মানুষ বোঝে না কেন? বলে কত যাবো সেটা তো বলো। তো কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ২৮ পারা সূরা জুমার এও ১০ নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারে শুরুর দিকে একটা লাইনের পরে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, আই ইমানদার তোমাদের শোনাচ্ছি, শুনে রাখো, আমি যখন নামাজের জন্য ডাকবো, কিসের জন্য? নামাজের জন্য। ফাসআউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে চলে এসো, মোটে দেরি করবে না। এ হচ্ছে ফা থেকে তাফসিলিয়া, সা মানে জলদি জলদি, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ, চাষ চাকরি ব্যবসা বাণিজ্য অফিস আদালত যা কিছু আছে খাওয়ার সব তুমি ছাড়ো, চাকরি ছাড়ো, অফিস ছাড়ো, কল ছাড়ো, কারখানা ছাড়ো, ব্যবসা ছাড়ো, যুক্তি ছাড়ো, কলেজ ছাড়ো, দুনিয়ার আদালত ছাড়ো। আমি দেখেছি শুধু আমার কাছে যে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ, সব ছেড়ে যখন আমার ডাকে সাড়া দেবে, ইমানদার হলে তবে হবে, শুধু ছাড়লে হবে না। ইমানদার হলে আমরা সবাই মাশাআল্লাহ ইমানদার, হ্যাঁ না বলেন? জোরে বলেন। ওটা আমি বলেছি, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে, আল্লাহ তুমি কাদের ইমানদার বলছো? পাগল এসে ইমাম সাহেবকে বলছে ইমাম সাহেব আপনি রেডি হন, আমার বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে। বলে কার সাথে? বলে মুখ্যমন্ত্রীর সাথে। তো ইমাম সাহেব মনে করছে পাগল ছিল, এখন মাথা খারাপ পুরো হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর সাথে বলে কি করে? বলছে অর্ধেক ঠিক হয়ে গেছে, খালি অর্ধেক বাকি। অর্ধেক কিরকম ঠিক? আমি রাজি, টাকা পয়সা রাজি, জামা কাপড় কিনেছি, শুধু ও রাজি হলেই হবে, বিয়ে হবে মনে হচ্ছে। এ সারা জীবন সেজে বসে আছে, বিয়ে হবে? তো আপনি আমি তো সারা জীবন সেজে বসে আছি, ও রাজি হবে? জিজ্ঞেস করেছেন? আল্লাহ ইমানদারদের ডাকছে। কাদের ডাকছে? ইমানদার কারা? ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, এরকম টাচ এখানে রেখে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আপনি আরবি গ্রামার জানলে এর আতেফা বুঝতে পারতেন, এখানে এসে শব্দ আতফ আছে। আর শুনে দিয়েছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ والذين آووا ونصروا أولئك هم বলে একটা হবে। আস্তাগফিরুল্লাহ, কোথায় মেরে দিলেন? একটা হবে নাই? আওয়াজ শুনেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।
রহিম 10 পারায় সূরা আনফালের 74 নম্বর আয়াত বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে রব্বে জুলজাতান ওয়াল্লাযিনা আমানু আমি যে ঈমানদারদের দেখেছি ওরা ওয়াহাজারু যেখানে ছিল ওখান থেকে চলতে শুরু করেছে চাষে ছিল চাকরি ছিল ব্যবসায় ছিল বাণিজ্য ছিল খেতে ছিল খামারে ছিল অফিসে ছিল আদালতে ছিল কলে ছিল কারখানায় ছিল আদালতে ছিল পার্টিতে ছিল লাঠিতে ছিল যেখানে ছিল ওখান থেকে চলতে শুরু করেছে কোরআন শুনিয়ে দিয়েছে শুনে রাখো এখান থেকে চলেছে যারা মুমিন হলো জোরে বলেন তারা কত রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ আমার বান্দা তারা মুমিন তারা ডাকলে সাড়া দিয়েছে যারা নামাজ কিংবা যাকাত হবে হজ কিংবা রোজা হবে যখন সময় হবে ওখান থেকে উঠে যাবে মোটেই দেরি করবে না মনে হবে রব্বানা টাকা না থাকলে দোকান করতে পারতাম না ন্যাংটো হয়ে এসেছিলাম খালি কাপড় পরে যাব কানা করি থাকবে না আমি শূন্য ছিলাম শূন্য হব রেখে গেলেই তবে পাবো না রাখলে কিছু ইগল মহাটা শেরপুরের আগের মাঠে যে 200 বিঘে জমি ছিল এখন কি 400 বিঘে হয়েছে না সে 200 বিঘে আছে 200 বিঘেই আছে যারা ভাগ্যবান তারা মসজিদ মাদ্রাসায় দিয়ে গেছে আর নাফরমান যারা পকেটে জমা রেখে কবরে সব কটা শুয়েছে ও কবরে গিয়ে সওয়াব পাবে এ কবরে গিয়ে পেটাই খাবে ওই যে জমি কবিঘে বলেন 9 বিঘে আমাকে দিয়েছিস কবিঘে বলে হুজুর সময় পাই নাই দেওয়ার সময় পাই নাই ওকে দিয়েছে তোর কবিঘে বলছে আল্লাহ আমার 6 বিঘে বলে আমার নামে কবিঘে বলে আল্লাহ 1 বিঘে দিয়েছিল আলহামদুলিল্লাহ 1 বিঘে দিয়েছিস তো 1 প্যাকেট বিস্কুট কিনে ছেলের হাতে দিয়ে বাপ বলেছে এটা দে না বাপ ছেলে যদি একটা দেয় বাপ খায় না ধরো ঘুরিয়ে দিয়ে বলে আল্লাহ তোর বরকত দেব খা আবার খা আর ছেলে যখন বলে একটা দে বাপ যখন না তো বাপ কিছু বলে না কিন্তু আগামীতে বাপের কাছে আর ভালোবাসা পাওয়ার চান্স থাকবে না বাবাজি রাসূলুল্লাহ আল্লাহ পাক তোমাকে আমাকে ওই মাসুমের মতো দিয়ে বুঝতে চাচ্ছে দেখি বান্দা হাত বাড়ায় কিনা ও নাবালক দেয় নাই তুমি তো আর নাবালক না কথা বলেন না সবেতে সাবালক দিতে বললি নাবালক সবেতে যেটা বলে মাল বুঝতে পেরেছে রে মানে পরে বুঝেছে সবেতেই সাবালক আর দিতে বললে ফুল নাবালক আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা আল্লাহ ঈমানদারদের বলেছে কার জন্য বলেছে والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله আল্লাহ পাক জানাচ্ছেন আমার রাস্তায় আসতে হবে তোকে মুজাহিদ হতে হবে আচ্ছা বলেন আমি আল্লাহর রাস্তায় মুজাহিদ কেন হব সেজে গুজে ভালো জামা কাপড় পরে চলে আসবো হ্যাঁ না বলেন আল্লাহ পাক বলছেন না আমার রাস্তায় যখন তুই আসবি তখন 8 জন বাধা দেবে কজন বাধা দেবে কজন বাধা দেবে কি বললাম কজন বললাম 8 জন চেনেন আসলে চিনবেন কি করে আপনাকে তো কেউ চেনাই নাই আচ্ছা আপনি এখানে এসেছেন একাই এসেছেন কাউকে নিয়ে এসেছেন কথা বলে না আপনারা যে এসেছেন একা একা এসেছেন কাউকে নিয়ে এসেছেন একা সঙ্গে বলতে দুরকম একটা হচ্ছে কাঁধে করে কোলে করে পিঠে চাপিয়ে সে তো নিজের পায়ে হেঁটে এসছে আপনি জানেন কি করে
আপনি একাই এসছেন, হ্যাঁ না বলেন? সত্যি বলছেন? আপনি কাউকে আনেন নাই, একা এসেছেন, কিন্তু আপনার সঙ্গে দুজন এসেছে। আপনি একা আসেন নাই, আপনার সঙ্গে আরো দুজন, জোরে বলেন, এসেছে। কে বলেন? জোরে বলেন। কেরামান কাতিবিন। কি বলেন? কি জি? কেরামান কাতিবিন দুজন নয়, একজন। কেরাম শব্দের মানে হলো সম্মানিত, কাতিবিন মানে যারা লেখে। কথা বুঝেছেন? কেরামান কাতিবিন দুজন নয়, একটাই নাম। শুনিয়েছে কি? আবে জমজমের পানি খেয়েছে। আবে জমজমের পরে আবার পানি কি খাবে? মানে উল্টে মেরে দিয়েছে। এই জন্য ভাবেন, বোঝেন, না বুঝে কথা বলেন না, শেখা ভালো। ভুল হবে, ভুল হলে তবে শেখা হবে। আপনি বলেছেন বলে সবাই জানতে পারলেন। কথা বলতে হবে ইনশাআল্লাহ। তাহলে আপনি যখন এসেছেন, একা আসেন নাই, সাথে আরো দুজন, জোরে বলেন, এসেছে। কি বললো? কেরামান কাতিবিন। ঠিক বলেছে? এটা যদি ঠিক হতো, সারা বর্ধমান থেকে আমাকে আনতো, তোমাকেই চাপাতো। বাবাজি, আপনি যখন এসেছেন তখন আপনি আনেন নাই, দুজন আপনার সাথে এসেছে। একটা হচ্ছে আপনার সাথে শয়তান এসেছে, আর আপনার সাথে আপনার মন এসেছে। যে আপনি আনতে চাই নাই, কিন্তু সে অটোমেটিক চলে এসছে। আপনার ধ্বংসের জন্য এই দুজন যথেষ্ট। বলেন তো, সবার পীর সাহেবের নাম আছে, আছে না? আমার পীরের নাম আছে, আপনার পীরের নাম আছে। শয়তানের পীরের নাম কি? শয়তান কার হাতে বায়ত হয়েছিল জানেন নাই তো? ইবলিশ কার হাতে বায়ত হয়েছিল জানেন? 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 বলছে আদম আলাইহিস সালাম। কি জিনিস রে, এইসব নিয়ে ঘর করছো কি করতে? বাবাজি, ইবলিশ যার হাতে বায়ত হচ্ছে তার নাম কি? তার নাম হলো মন। মন, মন, মন। ইবলিশ শয়তান হয়েছে মনের হাতে বায়ত হয়ে। ওর মন ওকে বলেছে, তুই কি করে শয়তান করবি? তুই না আগুনের তৈরি? হ্যাঁ, ঠিক বটে। এই মনের কথা শুনলে কোথায় যাবে? জাহান্নামে। আর শয়তানের কথা শুনলে, জোরে বলেন, জোরে বলেন, জাহান্নামে। মাই চ্যালেঞ্জ, যদি না দেখাতে পারি তো আমি জয়নাল মৌলবী না। এটা আমি বলি না, রব বলেছে। কে বলেছে? কে বলেছে? ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বে জুল জালাল শোনাচ্ছে, বিশ্ব মানব শুনে রাখো, মনের মুখে পা তুলে দাও, শয়তানের ঘাড়ে পা চাপিয়ে দাও, আর পরের পাটা তুলে দেখো, জান্নাতের দরজা দেখতে পাও। মনের কথা শুনবে যারা, নিজের ইচ্ছায় চলবে যারা, মনের কথা শুনবে যারা, নিজের ইচ্ছায় চলবে যারা, দুনিয়া বড় করবে তারা। শুনে রাখো, জাহান্নামের ঠিকানাটা জেনে রেখো তারা। খোদা দেখে জাহান্নামী বলে দেবে, তাকে জান্নাতে করা যাবে না, কারণ নমুনা ফার্স্টে মার খেয়ে গেছে, ও স্যাম্পেল আর চলবে না। এখানে যারা বসে আছি ভেবে দেখি না, আমাদের কাছে আমার মনের ইচ্ছা বড় না আমার বিবেকের ইচ্ছা বড়? বলেন, মনের ইচ্ছা বড় না বিবেকের ইচ্ছা বড়? যার বিবেক মনের কাছে হেরে গেছে, জানবেন ও শয়তানের গোলাম। যার মন বিবেকের কাছে হেরে গেছে, জানবেন ও হলো আল্লাহর গোলাম। মন থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন, মন থাকবে ইনশাআল্লাহ? তো বলেন, বিবেকের কাছে হেরে গেছে না মনের কাছে? মনের কাছে হেরেছে যারা, খোদার নাফরমানি করতে খুশি তারা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তে আল্লাহ। বাবাজিরা, মনের কাছে হেরে গেছে যারা, মনের কাছে হেরে গেছে যারা, এটা জেনে রেখে দেন, শয়তানের সঙ্গে গোলামি করছে তারা। আমি আর আপনি ভাবি কার কাছে হেরে গেছে? মনের ইচ্ছা, মনের বা ইচ্ছার বিরুদ্ধে যেতে পেরেছি? আমি জানি আমি হাজী সাহেব, মৌলানা সাহেব, মোটেই গান বাজনা শোনা চলবে, চলবে না, তারপরও চলছে। জিজ্ঞাসা করে বলো কি করব, ছেলেরা শোনে নাই,
বেটা বউ এখন জিদ করে করছে, আমি কি করব? আপনার রাস্তা দুটো, হয় আপনি মরে যান, হয় আপনি মরে যান, আর তা নাহলে আপনি ওখান থেকে সরে যান। কথা বোঝেন নাই? আমার কথা ঠিক বুঝতে পারেন নাই, বুঝতে পারছেন? কোনটা বলবেন? বলো যে মরবো না সরবো না। তাহলে কি হলো? তাহলে কি হলো? বাবাজি আপনার মরতে বলছেন? হ্যাঁ, মরে যাওয়া মানে বোঝেন কি? যে আপনি মরার মতো হয়ে যান। যখন সত্যি মরে যাবেন না, তাহলে মরে যাবে, মরার মতো হয়ে যান। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এর জন্য অপরাধ কি? ধর্ম আমি আমার ইচ্ছা মতো চালিয়েছি, আমি ধর্মের ইচ্ছায় চলি, যদি বলেন চলি নাই। তাই হজ করে আসার পরও হাজি হয়ে হজের সম্মান পাই নাই, মৌলানা হওয়ার পরও আমি আলেমের সম্মান যদি বলেন পাই নাই। মসজিদে ইমামতি করি, কিন্তু সত্যিকারের ইমামের সম্মান ওই বাবাজিরা। এর জন্য পাড়ার লোকের দোষ নয়, আমার দোষ। কার দোষ যদি বলেন? হ্যাঁ, আমার দোষ। কোরআন আপনাকে সামনে রেখেছে আর বলে দিয়েছে, শুনে রাখো। যখন তোমার বিবেক তোমার মনের কাছে হেরে যাবে, তখন জানবে আমার গোলামি এখন শয়তানের চলছে, এখন আমার রাস্তা জাহান্নামে, আমি ঠিকানা ঠিক করে নিয়েছি। শয়তান মনের কাছে হেরে গেছে, তাই জান্নাতের বাগান থেকে তাড়া খেয়ে জাহান্নামী ফাইনাল হয়ে গেছে। আপনার আমার এখনো সময় আছে। শয়তান তওবা করলে কবুল হবে না, কিন্তু আমার তওবা করলে বাঁচা রাস্তা এখনো আছে। ভাবেন তওবা করবেন কিনা? করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? কার হাতে, কার সাথে তাও জানে না। কার হাতে করবে তাও জানে না, কার সাথে করবে তাও জানে না। শুধু জলসা ইনশাআল্লাহ তওবা করব, জলসা শেষ হবে, বক্তারা তওবা করাবে আর আমরা তওবা করব। এটা হচ্ছে রেডিমেড একটা, শুধু খালি রেডিমেড, অস্থায়ী তওবা, স্থায়ী তওবা না। যেমন এটা অস্থায়ী জান্নাত, স্থায়ী জান্নাত না। এই মজলিসের তওবা হলো অস্থায়ী তওবা, স্থায়ী তওবা যদি বলেন, যদি বলেন ইল্লামান। ওয়াইদ মনে রাখবেন, আমি আল্লাহ রাস্তায় চললে 8 জন বাধা দেবে, ভুলে যাবেন না। আয়াত শোনাবেন ইনশাআল্লাহ, আমি ভুলে যেতেই পারি, আগেই বলেছি, মনে করিয়ে দেবেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তারপরে ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। নহাটা শেরপুরের বুদ্ধিজীবী বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সারা জীবন জলসা শুনেছেন, বক্তাদের কাছে শুনেছেন, মনটা ভরে গেছে, অনেক সুবহানাল্লাহ বলেছেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হবি না, আমি গফুরুর রহিম, ক্ষমা করে দেবো। আল্লাহ পাক যে ক্ষমা যখন করবো তার আগে হিসাব বুঝে নেবো, তবে ক্ষমা করব। বাংলা বোঝেন কি বোঝেন না? বুঝেছেন ইনশাআল্লাহ? মোটামুটি বুঝেছেন তো। ইল্লা মান তাবা, যারা তওবা করবে তাদের নমুনা হলো ওয়া আমিলা আমালান সালিহা, তারা আজ থেকে আমলে সালেহ করতে শুরু করবে, নাফরমানির খাতায় যাবে না, অন্যায় পথে চলবে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যত ভুল পথের পথে ছিল পথ ছেড়ে দিয়ে ব্যাক করে চলে এলো। আল্লাহ পাক শোনাতে শুনে ওয়া আমিলা আমালান সালিহা, আমি আল্লাহ তাদের জন্য বলে দিয়েছি, আমি আল্লাহ তাদের ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি তাদের সব গুনাহগুলো মুছে দেব আর ওখানে নেকি দিয়ে ভরে দেব। কারণ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আমি গফুর আর রহিম তখন হব তুই তওবা করে যখন রাস্তায় ফিরে আসবি, কাজের উপরে জমে যাবি, আমি আল্লাহ ক্ষমা করে দেব, তখন দেখতে পাবি। এতদিন তওবা করে ফিরেছি না, সেখানে আছি। তার মানে তুমি যতক্ষণ ফিরবে না ওটা পাচ্ছ, যদি বলে
আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা তওবা যে করতে চলেছেন, কোরআন শুনিয়ে দিচ্ছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারযান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজাবা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। অবশ্য মানব শোনো, অনাতাশের পুরের বাবাজিরা, আল্লাহ গফুরুর রহিম তখন শুনিয়ে দিচ্ছে তিনটে কাজ হবে যখন। এক নম্বর, নামাজি হতে হবে, বেনামাজি তওবা কবুল জোরে বলেন হবে না। আর ফজর নামাজ পড়ি নাই, জোহর ইনশাআল্লাহ পড়বো, এরা তওবা করবে? কত বড় জালিয়াতি ব্যবসা বুঝে নেন। কোরআন চলছে ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়ে তওবা করতে হবে, বেনামাজি তওবা করলে হবে না। তাহলে বলে দিচ্ছি আজকে জলসাতে, বেনামাজি জন জানাজাতে দাঁড়ায় না। ওরে বেনামাজি জানাজায় দাঁড়ালে ফেরেশতারা দাঁড়ায় না। আল্লাহর কাছে বলে রব্বানা, এই জাহান্নামে দাঁড়িয়েছি, আমরা ওখানে দাঁড়াবো না। বেনামাজির আরেকটা নাম হলো জাহান্নামী। বেনামাজি আরেকটা নাম কি হলো? যদি বলে পাক্কা, একদম পাক্কা। বাবাজিরা, সোনারা, লালেরা, জোহরের নামাজ পড়ে নাই, একবার এড়ে গরুর মতো ঘাড় কাত করে দাঁড়াচ্ছে, বনে দেবো। কত বছর নাই জানাজা পড়বে, ফেরেশতা বলছে দেখেছো গুয়ারের সর্দার, দেখো মসজিদে ঢোকা বাদে খোঁপাচ্ছে। আর এই সারা সব করা প্রথম খাতায় দাঁড়াবে না, কথা বলে। ইমাম সাহেব এসে দেখে ফার্স্ট খাতা তৈরি হয়ে গেছে, যাক ইমামের জায়গা আছে, তাই ইমামকে জায়গার জন্য ওই ইমামের জায়গাও দাঁড়িয়ে পড়তো। কি রে, বেনামা যদি প্রথম কাতারে দাঁড়ায়, ও মাইয়ের কোথায় যাবে, মাইয়ের চিন্তা করছে, আল্লাহ কি করতে এলো এরা কি করতে এলো, আমি মরেছি তাও মাল বুঝতে পারি না। এই বাবাজি, একে মুসলমান বলে মনে হচ্ছে? আপনাদের বই নাই, ওই ওদের বলছে আর কি, ওরা মুসলমান হচ্ছে। তোবা তোবা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার জন্য, বোঝার জন্য বলছেন না আমার বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা। আল্লাহ যে প্রথমে নামাজি হও, আর নামাজি হও মানে আরেকটা মানে কি, আমি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা ভুলে যাও। যদি বলেন ছেলে মিথ্যা কথা বলে, বাপ বলে হ্যাঁ সত্যি, দারুণ জিনিস হয়েছে একটা। ছেলে চিটিংবাজি করলে বাপ কি খুশি? তো খুশি না, বুক ভরে। চিটিংবাজি করলে বাপ যদি খুশি না, তো রবও খুশি, রবও খুশি, রবও খুশি। তো নামাজে দাঁড়িয়ে কি বলেছিলে? ইয়াকা না'বুদু, বলে নাই? বলে নাই? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো ফেরেশতারা বলছে আল্লাহ ও ভুল করেছে, স্বীকার করছি। দেখো তোমার সামনে হাত বেঁধে অপরাধীর মতো দাঁড়িয়ে তোমার কাছে মাথা নিচু করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও না। মাসুম কেমন দাঁড়িয়েছে দেখো, পবিত্র হয়ে দাঁড়িয়েছে, দাও না, মাফ করে দাও না। আল্লাহ বলে ঠিক আছে, তুই যখন বলছিস তো মাফ করে দিচ্ছি। এই জন্য সূরা ফাতিহা শেষ হলি শুধু ইমাম বলে নাই, ফেরেশতারাও বলেছে আমিন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জোরে বলো, এখনই খোদার সামনে বলে এলি, তোর সেজদা করিয়া যা চাই তোর কাছে চাই। এরপরে বার হয়ে আর বুড়ো পীরের আস্তানায় গিয়ে বলছে বাবা, ছেলেটার খুব শরীর খারাপ, খবর দেবো। ধুলো কুড়িয়ে লেগে ছেলের কপালে বসে দিয়েছে, কোথা কাজে? ধুল ফুলে কবর ডাঙা থেকে। আমার বাবাজি, আমার শোনার চান বন্ধুরা, এটা কি প্রকাশ্য চিটিংবাজি হলো না বাবা? আল্লাহ ফেরেশতার মধ্যে আমরা করলে কি? এদের জন্য আপনার কাছে আমরা ক্ষমা চাইলাম, এখন তো মনে হয় আমরাও ভুল করে ফেলবো। কথা বলে বোঝেন না? এইরকম জালিয়াত মাল যদি তওবা করে কবুল হবে, কবুল হবে। আল্লাহ বলছে চিনি আমি সব চিনি। বেআল্লাহ ইয়ারা, মনে রাখা দরকার, আমি যা করছি সব কে দেখতে পাচ্ছে? কে দেখতে পাচ্ছে? আল্লাহ।
এটা মনে হলে না, যে কোনো অন্যায় করতে যাওয়ার সময় মনে হয় বিআন্নাল্লাহ ইয়ারা, আমার আল্লাহ আমাকে দেখছে, তো ফিরে আসা সম্ভব। ফিরে আসা যদি বলে সম্ভব। বান্ধবী এসেছে, নির্জন জায়গায় আমাকে ডেকেছে, আমার হাতে সময় আছে, যাওয়ার জন্য তৈরি হয়েছি, আর নজর পড়ে গেছে আমার বিবি আমাকে দেখছে। বাপ না, মা না, অভিভাবক না, বাদশা রাজা না, বিবি দেখছে, পা উঠবে? পা উঠবে? আর ও তো আমার বিবি, পা উঠবে কেন? বিবি আমাকে দেখতে পাচ্ছে, আমি অন্য মেয়ের সঙ্গে যদি একটু ভালোবাসার কথা বলি, গালে চুমো খাই, ঢলাঢলি করি, তো বিবি দেখতে পাচ্ছে, অশান্তির আগুন জ্বলবে। হ্যাঁ না বলেন? আমার আল্লাহ ভাইরা, বিবি দেখলে যদি অশান্তির আগুন জ্বলে ওঠে, ওই রব যেটা দেখতে পাচ্ছে ওখানে কি আগুন উঠবে? ওখানে কেমন আগুন উঠতে পারে? তুমি দেখতে পাচ্ছ। রব্বুল জালাল বলে, এরপরে আমি মাসুম বাচ্চার অন্যায় করলে মা বাপ যেমন চোখ ফিরিয়ে নেয়, মাসুম অন্যায় করলে পিতামাতা যেমন অন্যমনস্ক হয়ে যায়, আমি আল্লাহ আমার বান্দার ভুল দেখে ওই রকম অন্যমনস্ক হয়ে যায় যে ও যেন আবার এসে আমার কাছে ক্ষমা চায় আর মাপ চাইতে পারে। আমি যেন দেখি নাই, না দেখার ভান করেছি। তুই অন্যায় করিস, আমি তোর সঙ্গে লুকোচুরি খেলা করি, যে আমি লুকিয়েছিলাম, তুই করেছিস, আমি দেখি নাই। এরপরও শোনাচ্ছে বিআন্নাল্লাহ ইয়ারা। মোহতরম দোস্তর বুজুর্গ, আমি আপনি একবার ভেবে দেখি যে আমার আল্লাহ আমাকে দেখছে, এটা মনে পড়ে? দিন না পড়ে বড় 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 আফসোস, বড় ব্যথা, যে এখনো পর্যন্ত মনে পড়লো না যে আমার রব আমাকে দেখছে, আমার রব আমাকে দেখছে, আমার রব আমাকে দেখছে। এটা তখন মনে হবে যখন আপনার বিবেক আপনার মনটাকে চেপে ধরে রাখতে পারবে, যখন আপনার বিবেক আপনার ইচ্ছাকে চেপে দিতে পারবে, আর বিবেক তার উপরে জয়ী হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, মন খুশি হলে দেহ কষ্ট পায়, জিসম কষ্ট পায়, আর বিবেক খুশি হলে জিসম আনন্দে আত্মহারা হয়। কোন মানুষ মনের ইচ্ছাতে কোনো অন্যায় করে ফেলে, কিন্তু পরে তার পস্তানির শেষ থাকে না, কেন করলাম? হ্যাঁ না? কিন্তু যখন মনটাকে চেপে রেখে, মন মানছে না, ধৈর্য সহ্য হচ্ছে না, তারপরও নিজেকে কন্ট্রোল করে দিয়েছে, খানিক পর দেখবেন আনন্দের জোয়ার বসবে, আনন্দের জোয়ার বইবে, আর স্নিগ্ধ শীতল হাওয়া বইবে, মনটা খুশিতে বাগে বাগ হবে। আল্লাহ তুমি বাঁচিয়ে নিয়েছো। হ্যাঁ না বলেন? এই জন্য বিবেককে আপনার জয়ী করাতে হবে, আর মনকে এখানে দমন করতে হবে। তো আল্লাহ পাক বলছে, মনের মুখের উপরে বাঁ পাটা চাপিয়ে দিবি, তো ডান পাটা জান্নাতের দরজায় পড়বে, আমি আল্লাহ বলছি, তুই দেখতে পাবি। সুবহানাল্লাহ বিহামদি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষরা এখানে শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে, বান্দা তোর ইচ্ছাটাকে চেপে দে, তোর নফসটাকে চেপে দে, আর আমি যেটা বলছি ওটা মেনে নে, সব পেয়ে যাবি। তো সেজন্য আমি আসার সময় দুজনকে সাথে করে এনেছি। আমি চাই নাই, কিন্তু সে ইচ্ছা করে চলে এসেছে। জলসা পর্যন্ত এসে যাবি, কিন্তু ভেতরে বসতে দেবে না, বাজারে বসে সময় কাটাবি। জলসার ভেতরে বসে যাবি, তারপর তোর গায়ে হাত বুলিয়ে ঘুম পড়াবে, শুয়ে শুয়ে দুপুরবেলা ঘুমোবি। কথা বোঝেন নাই? মসজিদের ভেতরে ঢুকে বসে গেছে, না ক্যাঁথা আছে, না বালিশ আছে, না নরম বিছানা আছে, চুপ করে বসে আছে, এমন নাক ডাকাচ্ছে মনে হচ্ছে ইনশাল্লাহ ঘুমিয়ে, ওরকম নাক ডাকানা, নাক ডাকাচ্ছে। বলছে, চাচা ঘুমোচ্ছ? বলছে না। এমন ঘুমোচ্ছে, মুখ দিয়ে লাল রসগোল্লা রসের মতো সুতো কেটে পড়ছে। বলছে, চাচা এটা কি? হারাম কখন পড়লো কি জানি। কি বলেন জি? কথা বোঝেন নাই? আপনি এসেছেন, কিন্তু সাথে আর দুজন এসেছে, সে আপনাকে জাগতে দেবে না, সে আপনাকে শুনতে দেবে না, সে আপনাকে বুঝতে দেবে না। আর বুঝে ফেললেও খানিক বাদে বলো, মূল শব্দ বলতে হয়, বলেছে কত, সব কথা মানা সব কথা মানা যায় না। আল্লাহ আমাকে ক্ষমা করুক। যাদের মনে হয় সব কথা মানা যায় না, যাদের মনে হয় সব কথা মানা যায় না, আল্লাহ ওদেরকে খাঁটি বেঈমান বলেছে, মুসলমান তো বলেই না, ওদেরকে মুসলমান। জোরে বলেন, ওদেরকে মুসলমান। হ্যাঁ, মুসলমান
إن الذين يكفرون بالله ورسله ويريدون يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا لهم عذابا مهينا। 6 পারা সূরা নিসার 151 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার 4-5টা লাইনের পরেতে আল্লাহ পাক শোনাচ্ছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। রব্বুল জালাল শোনাচ্ছেন নাফরমানি খানিকটা খানিক নিজের বিদ্যার উপরে বুদ্ধির উপরে তাদের ইচ্ছা হলো আল্লাহ যা বলেছে একদিকে রাখো, রসুল যা বলেছে একদিকে রাখো, নিজেকে একটা জায়গাতে ঠিক করে রাখো। ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। লোকের কাছে বলে ভাই শোনেন, আলেমরা যা বলেছে তা মিথ্যা না, ওলামারা যা বলেছে মিথ্যা না, কোরআন হাদিসে যা আছে তা মিথ্যা না, কিন্তু যা সময় পড়েছে জামানা পড়েছে সবগুলো মেনে নেওয়া যাবে। জোরে বলে মেনে নেওয়া যাবে না। কোরআন বলছে এরা হলো খাঁটি বেঈমান, এদের ভেজাল দেওয়া যাবে না। ওয়াইরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। ওদের ইচ্ছা হলো দুইয়ের মাঝখানে একটা রাস্তা বার করে নিতে হবে। মুসলমান বাদ দিতে পারবে না, বেঈমান আমাকে দেখে ঘৃণা করবে। জোরে বলেন মেলাতে যাব রং মাখবো, মাঝে মাঝে বোতল খাবো, ওরা ভাববে আমাদের দলে ইমান অন্য দলের না। ঈদের দিনে মসজিদে যাব, মৌলবি বুঝবে আমার ভাই ওটা অন্য কারণ না, এতেও আছে। জোরে বলেন আপনারা না যারা এইরকম তাদের জন্য বলছি গো বাবাজিরা, খানিকে দলে খানিক জোরে বলেন ও দলে কবরে যাব সেই দাদা ফকিরা কিছু বলবে না, আর মাঝে মাঝে মসজিদে যাব ইমামকে কিছু বলতে দেবো না। কোরআন বলছে ভেজাল মাল আমার কাছে চলবে না। ওই বাপজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা, আল্লাহ বলে আমি ভেজাল দিই না, ভেজাল নি না। আল্লাহ ভেজাল দেয়? আল্লাহ যদি ভেজাল দিত আকাশের পানি খেয়ে লোক মরে যেত। আল্লাহ যদি ভেজাল দিত অক্সিজেনে ভেজাল দিলে মায়ের কোলে সবকটা মাল মরে যেত। হ্যাঁ না বলেন? আল্লাহ বলে আমি ভেজাল দিই না, ভেজাল ভালো। জোরে বলেন বাসি না। আর ভেজাল গুলো ভেজালে যাবে, জঞ্জাল জাহান্নামে যাবে। জঞ্জাল কোথায় যাবে? এই জঞ্জাল কোথায় যাবে? কথা বলে জোরে বলেন। দামি কাঠ, মেহগনি কাঠ, পাক্কা মেহগনি গাছ কিনেছেন, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, একটা মেয়েকে একটা ছেলেকে দুটো পালং দিতে হবে। কাঠ দেখিয়েছে, মিস্ত্রি বলছে হ্যাঁ সব সলি দুটো পালং আলাদা হয়ে যাবে, হবে তো বললে হ্যাঁ। এরপরে মিস্ত্রি মেশিন নিয়েছে, কাঠটাকে চিরে যা করার ঠিক করেছে, পালিশ করার সময় চেঁচে ছিলে চারদিকে বাদ দিয়েছে। আচ্ছা যেটা বাদ দিয়েছে ওগুলো কিনেছে না এমনি এসছে? জোরে বলেন। কিন্তু যে কটা ছেঁটে বাদ গেছে ওটা কোথায় যাবে? পালঙের উপরে বিছিয়ে তার উপর শোবে। হ্যাঁ কি জি, এখন যদি এই ধুলোগুলো পালঙের উপর চাপিয়ে দিয়ে বিছানা করে তো মেয়ের বাপ বলবে কার পালা বলুন, মেয়ে এসে বলবে নিচে কি বলে জানিস 4 লাখ টাকা নিচে,
ভাই ধুলোটা কি দেখেছো? বলে কাঠের ধুলো, টাকা দিয়ে কিনতে হয়েছে। হ্যাঁ না না বোকা কথা। জঞ্জাল কোথায় যাবে? চুলোতে যাবে। কোথায় যাবে বলো? জোরে বলো। চুলোয় মানে জাহান নাম তো চুলো। জাহান নামের নাম কি? বোকা কথা। জাহান নামের নাম হচ্ছে চুলো। আল্লাহ পাক শোনাচ্ছে যেমন রিজেক্ট গুলো ছেটে চুলন্ত হয়ে গেছে, তো সেদিন এরকম ভেজাল মালগুলোকে ঠেলে ফেলে তারা জাহান নামের চুলো সামনে দিয়ে বলে জ্বালা জ্বালা জ্বালা, মাল আসছে জ্বালা জ্বালা, চাপা গরম কর। এই বাবাজিরা কোথায় আছে বলবো? বলবো কোথায় আছে? কোরআনে পাকের প্রথম পারা দিয়ে রয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছে মানুষ আর পাথরকে দিয়ে আমি জাহান্নামের আগুনকে জোরে বলেন আরো উত্তাপ করবো, আরো সাজাবো। সেজন্য মেরে মহত্তম দোস্ত তুমি অনেক কথা বাইরে বলে ফেলেছি। এবার নিজের জায়গাতে ফিরে চলে যাই। ও শোনাচ্ছিলাম আপনি যখন সত্য পথে যাবেন তখন বাধা কজন দেবে? হ্যাঁ মনে আসলে তাহলে ধরে ফেলেছে আমাকে। ইনশাল্লাহ আটজন নাম বলবো তো? বলবেন ইনশাল্লাহ? বলবো? কি বলেন যে বলবো? শুধু বললে হবে না, ফ্রিতে আর কত খাবো? খরচা করে খান তবে লাভ হবে, ফ্রিতে খেলে হবে না। কি বলেন জি? নমুনা বলবো? এই নমুনা বলবো। পয়সা দিয়ে যখন ফুচকা খায় না তখন শাল পাতা তেঁতুল পানিটা ওটাও কি রে পয়সা দিয়েছি। হ্যাঁ না বলেন? শাল পাতাতে ফুচকা খাওয়ার পর পচা তেঁতুলের পানি পড়ে আছে সেটাও খায়। খায় না? এই জন্য বলেন খায় না? হ্যাঁ খায় না? খায়। আপনি তো জীবনে কোনো ফুচকা খান নাই, জানবেন কি করে? বোকা কোথায়। হ্যাঁ ফুচকাও খায়, শাল পাতার পানিটাও খায়। আর এই হারামখোর ছাগলের বাচ্চা যখন বিয়ে বাড়ি যায় তখন দুটো গো শাল পাতায় ফেলে পালায়। পালায় না? কারণ পয়সা দিয়ে কিনতে হয় না। যে শাল পাতার পচা তেঁতুলের পানিটা খায় ওদের মানে বিয়ে বাড়িতে দই আর দুটো মিষ্টি ফেলে দিয়ে পালায়, পয়সা লাগে নাই। এরকম ফাঁকিদের কদিন খাবে? কিছু দিয়ে খান, তাহলে পাতাটা চেটে বোঝো বোঝো বোঝো। ওই বাবাজি এই জন্য 8টা লোকের নাম বলছি, কোরআন শুনিয়ে দিয়েছে। ভুলে গেছিলাম একটা, এই জন্য চোখ বন্ধ করে দিলাম। চোখ বন্ধ করলে হাতের চোখ খোলে। ওই চোখের নাম কি? তিনে নেত্র। নেত্র কটা? জোরে বলেন। 3টে, দুটো সামনে একটা পিছনে। চোখ কটা? জোরে বলেন। 3টে। সামনে কটা? দুটো। পিছনে কটা? কোথায় আছে বলেন তো? কিছু না, খালি আন্দাজে মারে। এটা প্রকাশ্য দেখাতে গেলে আপনাকে গাড়ির ড্রাইভার সিটে বসাতে হবে। সামনে দুটো আর পিছনে লুকিং গ্লাস আছে না? নাই লুকিং গ্লাস আছে না? ও তো দেখবে সামনে, তো পিছনে গ্লাস কেন দিয়েছে? কারণ সামনে শুধু দেখলে হবে না, মাঝে মাঝে পিছনে দেখতে হবে। আপনার চেপটা দেবে না, বাবার নাম ভুলে যাবে। পিছনটাও দেখতে হবে আর সামনেটাও। ইসলাম আপনাকে শিখেছে, শুনে দেখে দেন। এটা একমাত্র মাদ্রাসায় পাওয়া যায়, মাদ্রাসায়, স্কুল কলেজে পাওয়া যায় না মাল। আপনাকে শুনিয়ে দিলাম, গাড়িতে যখনই চাপবেন সামনে দুটো আর পিছনে একটা। বলেন তো কোথায় কোথায় আছে? জানে না। 2 সাইডে দুটো আছে আর একটা মাথার উপরে যাবার আছে। আছে না? আছে না? ওটা হচ্ছে তৃতীয় নহন, যেটা উপর থেকে মেরেছে। যখন এই দুটো কাজ করে না তখন ও কাজ করে। করে না? করে না? জলমান করে না? করে না? তো যখন এই দুটো কাজ করে না তখন এখানে একটা আছে, ও কাজ করে। এই জন্য বাচ্চাদের পিছন দিকে মারবেন না, বুদ্ধির ভান্ডার এখানে আছে। ঠাই করে মেরে দেবেন, পাতলা শির কেটে গেলি বাস। ব্যা 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 করলে আর বাপ বলবে না, খালি ব্যা ব্যা। বাপ বল, বাপ ব্যা, আর বাপ পর্যন্ত যাবে না, শির কেটে গেছে। এই জন্য ছেলে পুলে মারলে হাতে পায়ে এক হাত দিয়ে মারবেন, ঠিক আছে, ঘাড়ের গলাতে মারবেন না। জায়গাটা একদম মারা ভুল জায়গা। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। 2 জায়গায় মারবেন না, একটা এরকম মুখে মারবেন না, অন্যায়। কারণ চেহারা আল্লাহ পাক বড় আদর করে বানিয়েছে, চেহারা দেবেন না, একটা ওখানে মারবেন না। আল্লাহ পাক শোনাচ্ছেন, যখনই ভুলে গেছিলাম এমনি করলাম, ওই চোখটা বলে দিয়ে দেখানো রয়েছে। কথা বোঝা যাবে না? মানুষ যখন এই জন্য বলে উল্টি চাল চলতে হ্যাঁ দেওয়ান গানে ইश्क, উল্টি চাল চলতে হ্যাঁ দেওয়ান গানে इश्क, आंखों को बंद करते हैं दीदार के लिए। দেখার জন্য চোখের দরকার না অন্ধের দরকার? যদি বলে আরে দেখার জন্য চোখের দরকার না চোখ বন্ধ করা দরকার? মনের মানুষকে যখন কেউ দেখতে চায় তখন চোখ বন্ধ করেই দেখতে পায়। কি রে? আরে না কিছু নাই, মালে এখানে ছিল না। কোথায় ছিল? জায়গাটা কোথায় ছিল বলো?
ও বসে আছে এখানে, নজর পড়ছে কোথায় বলো? হ্যাঁ, বনগা বর্ডারে। এটার নাম হচ্ছে তৃতীয় নয়ন। এটার নাম কি? তৃতীয় নয়ন। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। ওই বাবা দিদা, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আপনি এই শব্দটা ওখানে খেয়াল করেছেন, বুঝতে বেকার হয়ে গেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন এখানে আছে। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। কোথায় আছে এটা? 10 পারা আছে। 10 পারা হাফসা কই? হাফসা একটা না, এখানে আন্দাজ বলছেন কি জি? আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, শোনো। 8 জন বাধা দেবে। কয়জন? কাকে শোনাচ্ছে? আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে। বলে নবী, তোমার উম্মতকে বলে দাও, আমার রাস্তায় যখন আসবে, যখন আমার পথে চলবে, তখন তার সামনে শয়তান 8 জনকে দাঁড় করাবে। কজন? কজন বলো? 8 জনকে দাঁড় করাবে। কজনকে? এই 8 জনকে আপনি টপকাবেন, তবে জান্নাতের দরজা পাবেন। জান্নাতের দরজা কটা? যদি বলেন আপনাকে 8টা টপকাতে হবে, তবে 8টা। এমনি 8টা? হ্যাঁ, প্রথম আপনাকে শোনাচ্ছি, ইনকানা আবাউকুম। যতজনকে তুমি বাপের আসনে বসিয়েছো, বাপ বলতে বাপ তো একটা, হ্যাঁ না বলে? তার মানে যাদের ইচ্ছায় তুমি চলো, যাদের ইচ্ছায় তুমি বলো, যাদের কথা শোনো, যাদের কথা ফেলো না, যাদের কথা তুমি মন থেকে মেনে নাও, এইরকম বাবা, যত রকমের বাবা আছে, এই বাবারা প্রথম বাধা দিবে। কোথায় যাচ্ছিস বাবা? আমরা রয়েছি, তোর কোথায় যাচ্ছিস? তো বৈধ হবে। এই হচ্ছে প্রথম বাধা। ওয়া আবনাউকুম, যত রকমের বেটা আছে। বেটা কারা? আমার মন কেড়ে নিয়েছে যারা। একবার আব্বা বললে আমি একবার ফেদা, হ্যাঁ না বলেন? যাদের কথা আমি ফেলতে পারি না, যাদের কথা আমি ভুলতে পারি না, যারা আমার মনের কোণে সবসময় বিরাজ করছে, যাদের জন্য আমার সব কিছু উজাড় করে দিচ্ছি, কামানো পয়সা, জমানো পয়সা, সম্পত্তি, সম্পদ সব দিচ্ছি, এই রকমের যত বেটা আছে, এই বেটারা বাধা দেবে। খেয়ে কাজ নেই, কোথায় যাচ্ছ? কোথায়? ঘরে বসো। ওয়াজবাজুকুম, আর যত রকমের বিবি আছে। বিবি করকম? হ্যাঁ, বিবি করকম? বলছি যে বিবি আমার করকম, একটাই তো বিবি, হ্যাঁ না বলে? একটা বিবি আর মোড়ের মাথায় 3টে ঢিবি। ওগুলো কে বলবে? কারণ বোঝেন না, ওটা তো রেস্ট্রি করা বিবি, আর বাকিগুলো সব হ্যাঁ দখল নামায় রেখেছে। রেস্ট্রি নাই, দখলদারিতে রেখেছে। জমি খানিকটা বাপদাদার নামে রেকর্ড আছে, আর খানিকটা দখল করে রেখেছো। যাদের কথা তুমি শোনো, কোথায় যাবে? কোথায় তুমি? হ্যাঁ, এই শীতের সময় বস, তো তবে আর যাও না, যা বলে বলছো। ওয়াজবাজুকুম ওয়া আশীরাতুকুম, আর যত রকমের তোমার সঙ্গ ফঙ্গ, বন্ধু বান্ধব আছে। এই বয়সে আল্লাহ আল্লাহ করে পাগলা হয়ে যাবি। সময় হোক, বুড়ো বয়সে করবো, এখন জেরেলে তা যা বলেছি সব কথা ঠিক না। একবার সেগুলো তওবা করলো। দেখবেন কিছু মানুষ আছে, আল্লাহ পয়সা দিয়েছে, হজ ফরজ হয়ে গেছে, চাচা হজে যাবে না, দুটো মেয়ে বিয়ে দিতে বাকি রয়েছে, মেয়ে দুটো। আচ্ছা, মেয়ে দুটো বিয়ে দেওয়ার দায়িত্ব ওর না আল্লাহ? তো তুই খামাখা ওদের বাহানা দিয়ে তুই সর্বনাশ কেন করছিস? আচ্ছা, মেয়ের বিয়ে দেবে, তুই মরে যাস, তাহলে হজটা ফরজ ছিল, কাজা করে গেলি, বাঁধা মাস। মেয়ের যেখানে বিয়ে হওয়ার টাইম আল্লাহ করে দেবে, তোমাকে দেখাশোনা করতে হবে, ঠিক আছে, কিন্তু তাই বলে মেয়ের বিয়ে দিই নাই বলে যে আমি হজ করতে যাব না, এই চিদিংবাজি চলবে? ধরে চলবে?
চলবে না। তো এ বাধা দেবে। ও আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, আর ওই সম্পদ যেটা তুমি খুব মোহাব্বতে বুকে জড়িয়ে রেখেছো, আহা সব দেবো তবু মাল দেবো না, এ মাল তোমাকে বাধা দেবে। ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর ওই বাসস্থান যেটা তুমি খুব সযত্নে বানিয়েছো, আহা একটু ধুলো পড়লে সহ্য করো না, একটু ময়লা হলে সহ্য করো না, বিছানা 30 বার করে ঝাড়ো, আহা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই বিছানা ঝাড়তে ঝাড়তে আর ঘর মুছতে মুছতে আজান হয়ে গেছে, মাল ঘরেই ঝেড়ে দিয়ে আর মসজিদ পর্যন্ত যায় না। আল্লাহ পাক শোনাচ্ছে এই সবগুলো, আর আমি আল্লাহ আমার রাস্তায় বার হওয়া, এটা যদি আমি আল্লাহ শোনাচ্ছি, এইগুলোর ভালোবাসা যদি আমি আল্লাহ আমার থেকে আমার নবীর থেকে একটু বেশি হয়, তো ফাতারাব্বাসু, অপেক্ষা করো, অপেক্ষা করো। কি করো? অপেক্ষা করো। একদিন আসবে এই বন্ধু তোমার পাশে থাকবে না, একদিন আসবে এই বিবি তোমাকে দেখবে না, একদিন আসবে এই বাচ্চা তোমাকে দেখবে না, একদিন আসবে এই বাড়িতেই তোমাকে রাখবে না, একদিন আসবে এই টাকা তোমার কাছে। তাই কবি লিখেছে, আমি যা করেছি আর যা ভেবেছি সবই দেখি ভুল, সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের ভাবে। ছেলে মেয়ের কথা ভেবেই তো এত কিছু করেছি, কি জি, ছেলে মেয়ের কথা ভেবেই তো যা করেছি সব করেছি, ভালো হোক আর মন্দ, ঠিক হোক আর ভুল, মা বাপের সঙ্গে কিংবা ভাই বোনের সঙ্গে যত রকমের বেয়াদবি করেছি সে তো ছেলে মেয়েদের কথা শুনেই করেছি, কি জি, হ্যাঁ না বলেন? যদি কারোর 1 কাঠা জমি মেরে নিয়েছি তো ছেলে মেয়েদের জন্যই তো নিয়েছি, যদি বাড়ি করতে গিয়ে কারোর জায়গা 4 আঙুল ঢুকিয়ে নিয়েছি তো ছেলে মেয়েদের জন্যই তো নিয়েছি। আরে হ্যাঁ না, না বলেন না? কিন্তু যাদের জন্য আপনি এতটা ভেবেছেন, এখন তারা কি আপনার কথা ভাবে না নিজের ভাবে? আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের ভাবে। আমার বন্ধু বান্ধব প্রতিবেশী পড়শি পাড়ার যারা, এখন দেখি একে একে সবাই সরে গেছে তারা। আছে সেই বন্ধু যে রোজ সন্ধ্যাবেলা তোমাকে নিয়ে ক্লাবে বসে খুব আদর করে খেলতো, আছে সে বন্ধু যে রোজ সন্ধ্যাবেলা তোমাকে সাথে করে নিয়ে রং বেরঙের রঙ্গমঞ্চে যেত, আছে তোমাদের সেই বন্ধুগুলো যারা তোমাকে না দেখলে থাকতে পারতো না, যারা বারবার বলতো তুই আসিস নাই না, একদম ভালো লাগে নাই, বলতো না? আছে আছে আছে, সব চলে গেছে। ভাবেন বসে বসে যে যারা কাল ছিল তারা সব চলে গেছে, আর আমাকে সেই মোড়ের মাথায় একা রেখে দিয়ে চলে গেছে। ভাবি বসে বসে শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছে, যখন তুমি ওয়াজাহাদু আমার রাস্তা আসতে চাইবে 8 জন বাধা দেবে। কজন বাধা দেবে? জোরে বলেন। এই 8 জনকে টপকাতে হবে। কি করে টপকাবেন ও বয়ান তো করার মধ্যে এখানে সময় নেই, কারণ সময় যে আপনারা দেরি করে এসেছেন তাদের জোহরের নামাজ চলে যাচ্ছে। মেরে মহতরম আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদী মাহফিল, আমাকে শর্টে ছেড়ে পালাতে হবে, কারণ আপনি 10টায় এলে অনেকগুলো কথা শুনতে পেতেন, শোনাবার আশা থাকতো, শোনাতাম, কিন্তু আপনি শুনবো না বলে এসেছেন। আপনি ভাই শুনবো না মনে করে এসেছেন, যে যাবো খাতা সই করবো, খাবো আর চলে আসবো, ঝামেলা কি? হ্যাঁ না বলেন না?
যদি এটা মনে হতো যে আমি জান্নাতের বাগানে যাচ্ছি, একটু আগে যাব, তাহলে আপনাকে আর ডাকতে হতো। আপনি তো মনে মনে করেছেন আমি গেলে মাদ্রাসার লাভ, আমি গেলে, আমি জানাজা পড়লে মাইয়েতের লাভ, তাই তো? হ্যাঁ, আমি জানাজা পড়লে মাইয়েতের লাভ, হ্যাঁ না বলেন? ছি 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 ছি। আমি জানাজা পড়লে মাইয়েতের ঘোড়ার ডিম আমার লাভ। আপনি জানাজা পড়লেন না না পড়লেন, মাইয়েত তো জাহাবার হয়ে গেছে, খাতা সারা হয়ে গেছে, বোকা কথা গাছ। আমি জানাজা পড়লে আমার লাভ। আপনারা মাদ্রাসা এলে মাদ্রাসাতে কি লাভ আমি জানি না, কিন্তু আপনার লাভ আপনি জানতেন আমার লাভ? আপনি তো ভেবেছেন আমি গেলে মাদ্রাসার লাভ। না, আপনার মতো, আপনাদের মতো মানুষ যদি একটা কানা করি না দেয়, তো কসম খোদার মাদ্রাসা চলছে এবং চলবে, চলবে। আর যদি আপনারা সব দেন, তো আপনাদের ভাগ্য খুলবে। টাকা অফিসে দিয়ে আসলে বাড়িতে বাতি জ্বলবে, আর ঘরে বসে থাকলে লাইনটা অটোমেটিক কেটে যাবে। সেটা পাগলে বোঝে, বোঝে না? পাগলে বোঝে না? তাই কারেন্টের অফিসে টাকা দিয়ে যায়, আর মৌলবীদের বলে ছেড়া তোরা খাবি যদি আমাদের কাছে বিলটা নিয়ে আয়, হ্যাঁ না বলে। কত বড় মাথা মোটা আমি বোঝেন। পাগল আমার থেকেও বুদ্ধি রাখে, কারণ জানে অফিসে দিয়ে আসতে হবে, হ্যাঁ না বলেন? জোরে বলেন, আপনাকে দিয়ে আসতে হবে। আর ওলামাদের বলে তোরা গেলে তবে পাবে, তাও কবার যাবি তবে পাবি তার ঠিক নেই, যখন মন যাবে তখন দেবো, হ্যাঁ না বলেন না? তুমি দিলে তোমার বাপ জাহান্নাম থেকে বাঁচবে, তুমি দিলে খোদার গজব থেকে তোমার সংসার বাঁচবে, তুমি আগিয়ে গেলে আল্লাহ পাক তোমাকে আগে থেকে বাঁচিয়ে নেবে। এলে আমার লাভ না মাদ্রাসার লাভ? জোরে বলেন, জোরে বলেন। আমার লাভ যদি বুঝতে পারতাম, বাজারে সবার আগে গেলাম, মাদ্রাসায় কেউ দেরিতে এলাম। আমার লাভ যদি বুঝতে পারতাম, কলেজে সবার আগে গেলাম, আদালতে আগে গেলাম, এখানে কেন দেরি করলাম? কেন ওখানে আমার লাভ আমি বুঝেছি, এখানে এদের লাভ বুঝে তাই দেরি করে এসেছি। বাবাজিরা, শোনা লাগা, অপরাধ নিজে করবেন, শাস্তি অন্যের ঘাড়ে দিয়ে জবাই করবেন, তা হবে? যদি বলেন হবে? হবে না। তো কোরআন শুনিয়ে দিচ্ছে, যদি পৃথিবীর জমিনে সম্মানের রুজি খেতে চাও আর মরার আগে গুনাহগুলো সব যদি মুছে নিতে চাও, তো লাস্ট টপিক ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুম কারীম। আল্লাহ পাক বলেন, ওরা মুমিন যারা আমি ডাকলে আমার ঘরে এসেছে, আর আসার সময় যত বাধা ছিল সবকটা টপকেছে। আর 3 নম্বর হলো যারা এতিম মিসকিন গরিবকে বুকে জড়িয়ে নিয়েছে। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, যারা এতিম মিসকিনকে বুকের কাছে জড়িয়ে নিয়েছে আর নিজের সঞ্চিত সম্পদ থেকে কিছু অর্থ তাদের কাছে দিয়ে তাদের সান্ত্বনা দিয়েছে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, কোরআন বলছে এরা হলো খাঁটি মুমিন, এরা হলো খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন, আমি ওদের জীবনের গুনাহগুলোকে মুছে দেবো। সুবহানাল্লাহ, জোরে বলেন, আমি ওদের গুনাহগুলোকে মুছে দেবো। আর আমি আল্লাহ পাক শোনাচ্ছি, শুনে রেখে দে। আমি আল্লাহ পাক তোদেরকে শোনাচ্ছি, শুনে রেখে দে। ওদের গুনাহগুলো মুছে দেবো, আর দুনিয়াতে ইজ্জতের খাবার দেবো, আর আখিরাতে জান্নাতের বাসস্থান দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলেন, আমার জীবনে ইজ্জতের রুজি আসুক, আর মরণের পরে কবরটা জান্নাতের বাগান হোক, এর জন্য এতিম মিসকিন অসহায়দেরকে বুকে নেবো ইনশাআল্লাহ। জোরে বলেন নেবো ইনশাআল্লাহ। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সত্যি বুকে ব্যথা নিয়ে বলছেন না খালি আমার কথা শুনে বলছেন? এতিম সাথে নেবো ইনশাআল্লাহ, এতিম সাথে নেবো ইনশাআল্লাহ। আজ হাতে সময় নেই, কোথায় ঘটেছে, আজ হাতে সময় নেই না, তো এতিমকে কোলে নেওয়ার আর একটা নিয়ম। একটা বেজে গেল, যা বাবাজিরা, এতিমকে কোলে নেওয়ার মতলব জানেন? 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 এতিমকে দুমুঠো খাওয়ানোর নিয়ম জানেন? জানেন? এত এতগুলো ওলামা বসে আছে, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী বসে আছে,
কে কি ওজনের আমি জানি না, কিন্তু মুখ দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক বসে আছে। হ্যাঁ না না বলেন না? সব শিক্ষিত মানুষ বসে আছে। হ্যাঁ না না বলেন না? জোরে বলেন। সারা জীবন এতিম খাইয়েছেন, একটি নেকি পাবেন কিনা আমি জানি না। তবে মাদ্রাসায় বলছে বলতে পাবে না, মসজিদের ইমাম বলতে পাবে না, বললে মালগুলোকে চাকরি থাকবে না, এরা বললে এদেরকে আর কিছু দেবেও না। কিন্তু আমি মাদ্রাসার মৌলবীও না, আমার মাদ্রাসায় মোটামুটি 250 বেশি বাচ্চা পড়ে। আমি জীবনে কখনো বলি না যে আমার মাদ্রাসা আছে, আজ প্রসঙ্গত বলে ফেলতে বাধ্য হলাম। ইনশাল্লাহ 17 থেকে 18 জন স্টাফ আছে, 4 জন বাবুর্চি আছে, 2 জন গার্ড, দরজা গার্ড থাকে। মেরে মত বুজুর্গ, এই জন্যে যে আমি একটাই আমার নিয়ত আছে যে সহজে কোথাও হাত বাড়াবো না। হাত যখন একবার তুলেছি তো ওখানেই তুলবো। কোথায়? ওর কাছে একটাই কথা বলি, আল্লাহ মাদ্রাসা আমি করি নাই, তুই করিয়েছিস, চালানোর দায়িত্ব তোর। যার হাত থেকে তুই চালাবি তাকে টেনে এনে এখানে পৌঁছে দিবি। আমাকে তার কাছে লেগে বেইজ্জতি কেন করবি? আমি ওর কাছে গিয়ে বেইজ্জতি হই? তুই চাস? তুই যদি চাস যে মাথা তোর পায়ে নামিয়েছি ওই পাতা অন্য কোনো মানুষের পায়ের কাছে নামাই, তাহলে আমাকে মাথা দরকার নাই। এর জন্য শর্ত ছিল রাতের বেলা উঠে কাঁদা, আল্লাহ যে পা তোর মায়েতে নামিয়েছি, যে মাথা তোর পায়েতে নামিয়েছি, যে পা হেঁটে তোর ঘর পর্যন্ত এসেছি, এই পায়ে হেঁটে আমাকে আর একজন ওই মানুষের কাছে নিয়ে যাবি যে দেবে না, আমাকে তার কাছে ছোট হতে হবে, হাত ধরে তোষামদি আর খোসামদি করতে হবে। তা তোকে সারা ধরে খোসামদি করে আমার কি লাভ হলো? একজন হিন্দু মহিলা লিখেছে, বড় মনে হয় খুব কষ্ট হয়। लकड़ी जलकर कोयला बने, कोयला जलकर राख, हम इतने गए गुजरे ना राख बने ना खाक। শ্মশান কাছে দাঁড়িয়ে বলছে কাঠগুলো পুরো কয়লা হলো আর কয়লা পুরো ছাই হলো, আমি কি হলাম? আমি তো ছাইও হলাম না, মাটিও হলাম না। কথা বোঝেন না? পরের লাইন লিখেছে, চুপচাপ रहने से लौट जाओ, मैं ऐसे साहिल नहीं। चुपचाप रहने से लौट जाऊं, मैं ऐसे साहिल नहीं। दामन भर दो और कह दो, दामन भर दो या कह दो कि मैं इसके काबिल नहीं। भाई आंचल পেতেছি ভরে দাও, আর তাহলে এটা তো কমপক্ষে বলে দাও যে আমার ভান্ডারে নাই, দিতে পারবো না। আল্লাহ পাক বলে বান্দা যখন এই আবদার নিয়ে চোখের পানি ফেলে সেজদায় পড়ে, আমি বলি আমি দিতে পারি, আমি পারি না, কখনো বলি না পারি না, আমার সিফাত নেই। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ, ঘাবড়াবেন না। আল্লাহ পাক সাথে ওয়ায়ুতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাম ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এতিমকে খানা খাওয়াতে চাচ্ছ? জান্নাতের বাগানে খেতে চাচ্ছ? আল্লাহ পাক শুনিয়েছেন, এতিমকে যারা খাওয়াবে আমি আল্লাহ খাওয়াবো, এতিমকে যারা নিজের ঘরে খাওয়াবে আমি তাদেরকে আমার আরশের তলাতে খাওয়াবো, আমার রাসূলকে দিয়ে তাদের খাওয়াবার ব্যবস্থা করব। খাবেন খাবেন খাবেন? রাসূলের হাতে খানা খাওয়ার ইচ্ছা আছে? জোরে বলেন আছে? তো এতিমকে খানা খাওয়ালে তবে খাওয়াবো। কোথায় বসে খাওয়াবো? ওই বোকা কোথাকার, ওয়ায়ুতিমুনা তুআমা আলা হুব্বিহি, তোমার মাহবুবাকে যেখানে বসে খাইয়েছো এতিমকে ওখানে বসে খাওয়াতে হবে। ছেঁচর বিয়ের বেলা দামি গ্লাস বেরোয়, জামাইয়ের বেলা দামি প্লেট বেরোয়, আর মাদ্রাসার তালবেল বলে রেডিমেডে চালাও। ছাগল কোথাকার, তোমাকে খাওয়াবে কোন ছাগলে বলেছে? আলা হুব্বিহি, তোমার মনের মানুষকে যে বিছানায় যে দস্তরখানায় বসে খাইয়েছো, ফকির আর মিসকিনকে ওই দস্তরখানায় বসে খাওয়াবে। যদি এতিমের হাতে ফকিরের হাতে কোনদিন প্লেট ভেঙে যায়, দুঃখ নেবে না, চোখ রাঙাবে না। মনে রেখে দিও যে বান্ধবীর ছেলে যদি প্লেট ভেঙে দেয় তো বাপ রেগে যায়, বাড়িওয়ালা বলে বাচ্চা ছেলে ভাঙতেই পারে, বেশ করেছে ভেঙেছে, বলে না। তুমি এতিমের বেলা কথা ভুলে গেলে কি করে? ভিখারির বেলা কি করে ভুলে গেলে? এতিম তোমার ঘরে খাচ্ছিল, যদি গ্লাস ভেঙে গেছে তুমি রাখলে কি করে? তুমি কেন বলতে পারলে না? তুমি কেন বলতে পারলে না? ভাঙা জিনিস ভেঙে গেছে, আবার হবে, এতিম তুমি দুঃখ নিও না, আমার আল্লাহ আমাকে দেবে বলেছ? বলতে পেরেছি? আমাকে মানুষ বলে লোকের কাছে পরিচয় দিতে বড় লজ্জা লাগে। না জীবনে কোরআন বুঝলাম না, বোঝার চেষ্টা করলাম। আল্লাহ পাক শুধু ওয়ায়ুতিমুনা তুআমা আলা হুব্বিহি, যে দস্তরখানে তোমার প্রিয়জনকে খাইয়েছো, যে ডাইনিং টেবিলে তোমার প্রিয়জনকে খাইয়েছো, যে ডাইনিং টেবিলে তোমার মনের মানুষকে খাইয়েছো, আমি আল্লাহ আমার মেহমান যখন খেতে যাবে ওখানেই বসাবি, ওই আদরে খাওয়াবি।
নষ্ট হলে আমার কাছে ছেড়ে দিবি। আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা খাওয়াবে, আর শুনিয়ে দিয়েছে ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا انما نطعمكم لوجه الله আমি আল্লাহ তোকে খুশি করার জন্য খাওয়াচ্ছি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকরা ও আমার শুকর করবে প্রশংসা করবে ও আমার নাম করবে এই আশাতে না আমি আল্লাহ খাইয়েছি তো তোকে রাজি করার জন্য খাইয়েছি মনে হয়েছে রমজানে 2 লাখ টাকা যাকাত দাও না 300 কাপড় কিনেছে গরিবদের দিচ্ছে কাপড় বিক্রি করছে দেয় না ওই ছোট লোকের বাচ্চা ওই কাপড় তোর বউকে একবার পরে দেখা হারাম করে আওলাদ কোথাকার যে শাড়িটা তোর বিবি পরতে পারে না অন্যের বিবিকে শাড়িটা দিলি কোন লজ্জায় তোকে 200 দিতে হতো না তুই কমপক্ষে 50টা কাপড় দিতিস যেটা তোর বিবি পরে ওই রকম কাপড় ওই 50টা মা পরে যেত আর খোদা খুশি হতো যে বিবিকে যেমন কাপড় দিয়েছে তেমন পাতলা মশারি কিনে দান করে ফুটুনি মারছ 2000 কাপড় দিয়েছি ছুঁচো কথাকার লজ্জা লাগা দরকার ছিল না যে শাড়িটা একবার পরার পর দ্বিতীয়বার পরতে পারে না কোন লজ্জা দাও খালি লোকের কাছে গুনতে শেখাচ্ছ খবরের কাগজে 300 কাপড় দিয়েছি পরে দেখেছিস এতিম আর ফকিরকে যে লুঙ্গিটা দান করছো লুঙ্গিটা 2 দিন পরে দেখাও ছেলের মোচমাই দেওয়া লুঙ্গিটা কিনে এনে মোড়ের মাথায় দান করে শোনাচ্ছ 100 গরিবকে আমি লুঙ্গি দিয়েছি আরে বোকা কোথাকার তোমাকে তোমার শাশুড়ি ওরকম লুঙ্গি দিয়েছিল তোমার শ্বশুর ওরকম লুঙ্গি দিয়েছিল আরে বোকা কোথাকার তুমি নেবার বেলা তখন চকচকে চাও আর পালিশওয়ালা চাও আর দেবার বেলা তখন খালি রেডিমেড দাও ভাবো 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 বসে বসে মনে মনে করছে মনে 4 টাকা দিয়ে মাদ্রাসায় আমি জান্নাত নানির ঘরে জন্ম পেয়েছ ফ্রি পাশে বিক্রি হবে আল্লাহ পাক সাথে আমি পয়সা দিয়েও দিতে পারি আর ইচ্ছা করে বিনা পয়সাতেও দিতে জোরে বলেন বিনা পয়সাতেও নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়ে বলে ফেলেছেন কাল ফজরের নামাজ যে পড়বে সে জান্নাতি কাল ফজরের নামাজ যে আমার পিছনে পড়বে সে জান্নাতি তবে এই কথাটা যে কারোর কাছে বলে দেবে সে কিন্তু পাক্কা জাহান্নামী সাবধান থাকে যেন যারা মুরিদান বসেছিল সবাই বলেছে বাবা যার যাই হোক হোক কেউ কারোর কাছে বলি না শুয়ে পড় সবাই খেয়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে গেছে ওনার যেটা মেন খাদেম ওনার পা টিপে দিয়েছে উনি একটু তন্দাচ্ছন্ন হয়েছেন উনি বার হয়ে পড়লেন গোটা দিল্লির দুয়ারে দুয়ারে গিয়ে বললেন ভাই বলে কি ওঠো খবর শোনো বলে কি বলে হযরত বলেছে কাল ফজরের নামাজের পেছনে পড়বে সে জান্নাতি সত্যি বলেছে বলে খোদার কসম এশার নামাজ পড়ে মুসাল্লায় বসে বলেছে বললে হ্যাঁ বলে শোনো আমি বলছি তুমি আর 5 জনকে বলে দাও সে 5 জনকে বলেছে আর ও সারা রাত ঘুরেছে গোটা দিল্লি সবাই জানতে পেরে গেছে ফজরের নামাজে দাঁড়িয়ে দেখে যে 7টা মসজিদ থেকে শুরু করে আর গোটা দিল্লির বাজার একসঙ্গে ঈদের নামাজের থেকে বড় জামাত চলছে আর একসঙ্গে নামাজ হয়ে গেছে সালাম ফিরিয়ে হাজরত বললেন এই বেয়াদবি কে করেছে কে করেছে তোমার বেয়াদবি জাহান্নামে যাবার কার ইচ্ছা আছে তো পাশের খাদেম ডুবলে খেতে বলে হুজুর অপরাধ আমি করেছি আমি মসজিদে বসে বলেছিলাম জাহান্নামী হবে বলছে হুজুর আমি একা জাহান্নামে গিয়ে যদি আমার এতগুলো ভাই জান্নাতে চলে যেতে পারে ওরা জান্নাতে চলে যাক আমি একা জাহান্নামে পড়বো আমার ভাইরা তো বেঁচে যাবে হযরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সেদিন বুকে জড়িয়ে ধরে বলেছিল শোন এরা যেদিন জান্নাতে যাবে সেদিন তুই ওদের জান্নাতে সর্দার হবি সবার আগে যাবি ওরা পরে যাবে বোকা ভাব বুঝতে হয় আরে ভাব বুঝতে হয় আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন নামা নুতিবুকুম লিওয়াজহিল্লাহ তুমি যে খাওয়াবে ইন্নামা নুতিবুকুম লিওয়াজহিল্লাহ আমি যতটুকু খাওয়াচ্ছি আল্লাহ তোকে রাজি করার জন্য কথা মনে থাকবে ইনশাআল্লাহ এটা নয় যে লোকে আমাকে বাহ বাহ বলবে লোকে আমাকে বলবে দারুণ লোক প্রতি বছর খাওয়ায় লোকে আমাকে বলবে অনেক লোককে খাওয়ায় দেখেছো এ শব্দ না শব্দ ছিল ওইটাই যে আল্লাহ তুই তো রাজি হয়েছিস আল্লাহ যখন এতিম মিসকিন গরিব সব খেতে বসবে সবার প্লেটে খাবার যাবে তখন ওখান থেকে টুপ করে উঠে তুমি তোমার সোজা আব্বা মায়ের কবরের কাছে যাবে একা যাবে আর একা সেখানে দাঁড়িয়ে বলবে আব্বা সবাই খাচ্ছে সবাইকে দেখেছি তোমাকে দেখতে পাই নাই তাই তোমার কাছে এসেছি তুমি আমার পর নারাজ না তো আব্বা তুমি আমার জন্য দোয়া করো
আল্লাহর কাছে তোমার জন্য বলে দিও, বাপের রূহটা আল্লাহর কাছে যাবে। ওর আল্লাহ পাক বলে, বান্দা শুনে রেখে দে, তোর আমার কাছে আসার আগে আমি তোর বেটার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, তোর বেটার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আর বেটার চোখের পানির কারণে আমি আল্লাহ তোকে জান্নাতের নসিবওয়ালা বানিয়ে দিয়েছি। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এজন্য এতিম আর মিসকিনকে যখন খাওয়াবো, মোহাব্বতের সঙ্গে খাওয়াবো। খাওয়াবো ইনশাআল্লাহ? বলেন খাওয়াবো ইনশাআল্লাহ? ওই মোড়ের মাথায়, দোকানের সামনে, ওই কি বলে আপনার বাড়ির দরজায়, ওই দলিজের উপরে, বাইরে, হ্যাঁ, রেডিমেড বাসনে, ফাটা বাসন আর ফুটো বাটিতে না। ওকে মনে করবো এটা আমার আখিরাতের সঞ্চয়, এটা আমার আখিরাতের বড় সম্পদ সঞ্চয়। এই জন্য এটা মনে করে খাওয়াবো। খাওয়াবেন ইনশাআল্লাহ? খাওয়াবেন ইনশাআল্লাহ? তো বলেন, এই এতিম কারখানার জন্য, এই এতিম মিসকিনদের কারখানার জন্য আমার আল্লাহওয়ালা ভাইরা যে নামাজের ঘরটা বানিয়েছে, এখন অনেক কাজ বাকি, মাত্রার কাজ বাজি, বলেন 10টা করে 1000 টাকা, এরকম আল্লাহ পাককে রাজি করার জন্য, এতিম আর মিসকিনকে খাওয়ানোর জন্য, মুহাব্বতের বাগান, জান্নাতের বাগান সাজানোর জন্য, বলেন 10টা করে 1000 টাকা। কোন কোন বন্ধু প্রথম হাত তোলার দিকে হাত তুলছে? কোরআন শোনাচ্ছে, প্রথম যারা হাত তুলবে আমি তাদের জান্নাতের সার্টিফিকেট দেবো, খোদায় পাক জান্নাতের সার্টিফিকেট দেবো। বলেন বন্ধু কে আছেন? চট করে প্রথম বন্ধু, আল আউয়ালু ফাল আউয়াল, প্রথম নাম্বার।